আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। আপনারা কেন করেন না? আপনারা বেশি বেশি করে করবেন, যাতে আমরা এরকম নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি। তো চলুন দাদি কী করবে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা কেন শেয়ার করেন? আপনারা বেশি বেশি করে করবেন। এই যে দেখুন কত সুন্দর পুকুর। আমার দাদুর পুকুর না? হ্যাঁ, ঠিক না? থাক, পানি আছে, ওঠো। দেখুন আজকে সকাল থেকে দেখুন আকাশটার অবস্থা কীরকম, দেখুন কি মেঘলা হয়ে আসছে, চারিদিকে নীরব। দেখুন, এই ওঠো। দেখুন আবহাওয়াটা দেখুন আমাদের গ্রামের। আপনাদের প্রতিদিন একটু একটু করে আমাদের গ্রামের চারপাশটা একটু করে ঘুরে দেখায়। দেখুন আমাদের গ্রামটা কত সুন্দর, আর আকাশের অবস্থাটা দেখুন। আকাশের পরিস্থিতিটা খুবই খারাপ, আর পুকুরের পানিটাও দেখুন একটু পরিষ্কার হয়েছে। আগে ছিল তো কালো ফুটফুটে পানি ছিল, কিন্তু এখন পুকুরটার পানিটা একটু ভালো হয়েছে। দেখুন বৃষ্টির পানিতে। দেখুন আমাদের এই যে রাস্তা, এই যে দেখুন গ্রামের রাস্তা দেখুন, এখনো হয়নি ঠিক। কত সুন্দর আমাদের রাস্তাটা দেখুন, নীরব। বাতাস উঠছে হালকা হালকা, আর আকাশটা প্রচুর মেঘ করে আছে। দেখুন কখনো রোদ উঠতেছে, আবার কখনো বৃষ্টি, কখনো দেখুন ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। দেখুন অনেক শান্তি বাতাসটার জন্য। প্রচুর মেঘ কালো করে আসছে দেখুন, আর দেখতেই কত সুন্দর আবহাওয়াটা। দেখুন আজকে আবহাওয়াটা দেখার জন্য বাইরে আসলাম। পরিবেশটাও অনেক সুন্দর। এই যে কালকে ধানটা রোপণ করা হয়েছে, দেখুন আমার চাচা এটা রোপণ করলো। এই ধানটা এটা একটু পরেই লাগানো হলো, মানুষ পাওয়া যাচ্ছে না। পুকুরের পাশ দিয়ে কত জঙ্গল বন, জঙ্গলে ভর্তি। চলুন বন্ধুরা যাই। বন্ধুরা এই যে আমার বাড়ির উঠানে চলে আসলাম। আজকে আমি নতুন একটা কিছু রান্না করব, দেখলে বুঝতে পারবেন একেবারে গ্রামের পদ্ধতিতে আমরা কিভাবে সেটা রান্না করে খাই। এটা আপনারা দেখবেন, মাছ মাংস ছাড়াই রান্না করা যায়। খেতে দেখতেও সাধারণ, কিন্তু খেতে অসাধারণ। তো দেখুন আকাশটা এরকম হতেই থাকবে এখন। এই রোদ, এই বৃষ্টি, এই আকাশ কালো, অনেক কিছু এর মাঝে রান্না করতে হবে। তো চলুন বন্ধুরা যাই। ওই যে আবির ওখানে খেলছে, রামিসা নাই, রামিসার পরীক্ষা, ও পরীক্ষা দিতে চলে গেছে। তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন আর সম্পূর্ণ পর্বটা দেখবেন। আর আপনারা দেখে দেখে চলে যান, একটু লাইক করবেন প্লিজ, দয়া করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব, নতুন বন্ধুরা দেখে একটু সাবস্ক্রাইব করবেন, আমাদের একটু সহযোগিতা করবেন, তাহলে আমরা একটু উৎসাহ পাই, আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও করার উৎসাহ পাবো আমরা। তো বন্ধুরা আপনারা চলুন আজকে কি সবজি রান্না করা যায়। আর বাতাসটার জন্য দেখুন পরিবেশটা কত সুন্দর লাগতেছে, দেখুন দেখতে অপূর্ব। এরকম আকাশের জন্য গরু ছাগলের জন্য ঘাস কাটতেও যাওয়া যায় না। মাঠে প্রতিদিনই বৃষ্টি, মাঠ এক হাঁটু করে পানি, কিভাবে ঘাস কাটা যায় বলুন আপনারা। আমরা রায়কাপুরি ওই যে গাড়ি ও আজকে ঘরে গেছে ক্লান্ত,
তো চলুন রান্নাঘরে। ফোটা বাচ্চা নিয়ে চলে আসলাম। এই যে আজকে মোচা রান্না করব। দেখুন আজকে মোচার রেসিপি হবে। এটা এখন সুন্দর করে ছিলে ফুটে নিব। এই দেখুন বন্ধুরা, এইভাবে এই যেগুলা, এই যে দেখুন এগুলা তুলে তুলে ফেলে দেবেন। এই যে মোচা পরিষ্কার করা, এইভাবেই পরিষ্কার করে নিই আমরা। দেখুন এই যে একটা করে দেড়শো লাইটের ম্যাচ থাকে, এরকম দেখলাম খুলে খুলে দেবেন। আর এইভাবে ঝুরি করে নেবেন। আগে আমি কুটে নিলাম সবগুলা, আর এটা এখন গোটাই দিব। দেখুন এরকমের মধ্যে চিড়ে নিলাম। এখন এটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব। দেখুন আমি হলুদ আর পানি মিক্সড করে এটা কুটে নিছি। দেখুন কালোই দেখুন দেখলেন, সব আমি দিয়ে দিলাম। মোচা রান্না করব আর কি রান্না করব সব কিছুই আপনারা দেখতে পারবেন। যেহেতু পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। মোচাটা সুন্দর একটা মোচা আমি কিভাবে রান্না করব। মোচা তো অনেকভাবে রান্না করে খাওয়া যায়। মোচার বড়া, মোচার ভর্তা, তারপর মোচা ভাজি, অনেক কিছু করে খাওয়া যায়। এটা থেকে এমনিতেই পাওয়া যায়, গাছে যেখানে সেখানেই মোচা পাওয়া যায়। কেউ কেউ বলে কলার মগজ, কেউ কেউ বলে কলার থোড়। আসলে আমরা বলি কিন্তু মগজ, কলার মগজ। খুবই সুন্দর করে কুচি কুচি কাটেন। তো হাতে কিন্তু কষ, কালো কালো কষ, এখানে সব খাওয়া যায়। দেখুন এটা পুরো আয়রন আছে। এই জিনিসটা খাওয়া খুব, শহরের মানুষের সচরাচর পায় না, কিনে খায়। আর দেখুন কত সুন্দর ঝুরি ঝুরি করে আমি এরকম করে কাটছি। দেখুন আমার দেখুন মোচাটা সুন্দর করে নিলাম। এগুলো এখন ধুয়ে টুয়ে রেডি করে নিয়ে রান্নাঘরে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। বন্ধুরা আমরা রান্নাঘরে চলে আসছি। দেখুন আজকে আমরা কি রান্না করি। দেখুন বন্ধুরা, আমরা কড়াইটা তুলে দিছি। এদিকে দেখুন আমরা মাছ নিয়ে নিছি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া। মাছটা আমরা ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন এবার আমরা তেল দিয়ে দিব। মাছটা মাখা আমাদের হয়ে গেছে। তেল গরম হয়ে গেলে মাছগুলো আমরা দিয়ে দিব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, আমরা এখন মাছগুলো দিয়ে দিব। সব কয়টা মাছ আমরা দিয়ে দিলাম। এবার আমরা ভালোভাবে মাছগুলো আগে ভাজে নেব। আমরা মাছগুলো উল্টে দিই। দেখুন এক পাশ হয়ে গেছে, অপর পাশ আমরা করে দিলাম। মাছগুলো আমরা ভালোভাবে ভাজে নিব। মাছটা ভাজা আমাদের হয়ে গেছে, আমরা মাছগুলো তুলে নেব। দেখুন দেখুন বন্ধুরা, আমরা মাছগুলো তুলে নিচ্ছি। সব কয়টা মাছ আমরা তুলে নিলাম।
এই যে দেখুন সবগুলো তুলে নেওয়া শেষ। এবার এই তেলে আমরা তেজপাতা, এলাচ, দালচিনি দিয়ে দিব। এখন দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এরপর আমরা এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো ধনা গুঁড়া, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমরা মশলাটা ভালোভাবে কষে নেব। দেখুন ঢাকনাতে ঢাকে দিলাম, মশলাটা কষা আমাদের সুন্দর করে হোক আগে। বন্ধুরা আমরা ঢাকনাটা খুলে দেখি, দেখুন কত সুন্দর করে আমরা মশলাটা কষে নিচ্ছি। আমরা আবার একটু পানি দিয়ে দিব, মশলাটা কষা আমাদের হয়ে গেছে। আমরা ঢাকনাতে ঢাকে দিব। বন্ধুরা ঢাকনাটা খুলি, দেখুন কত সুন্দর আমাদের বলক উঠে গেছে। এবার আমরা ভাজে রাখা মাছগুলান দিয়ে দিলাম। সব কয়টা মাছ দেওয়া হয়ে গেছে আমাদের। চুলাটা দেখুন কিভাবে জ্বলতেছে। এবার আমরা আবারও ঢাকনাতে ঢাকে দেব। দেখুন বন্ধুরা আমরা ঢাকনাটা খুলি, মাছটা আমাদের হয়ে গেছে। দেখুন কত সুন্দর। এবার আমরা নামে নিব। বন্ধুরা আমরা আবারও একটা কড়াই তুলে দিছি। দেখুন এই যে কলার মোচা কাটা তো দেখলেন, সাথে চিকন চিকন করে আমরা আলু দিছি। এখন আমরা পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়া, এবার আমরা সুন্দর করে এটা ভাপ দিয়ে নেব আগে। বন্ধুরা আমরা ঢাকনাতে ঢাকে দিলাম, এটা আগে আমরা ভাপ দিয়ে নিই। এখন মাছটা আমরা নামিয়ে নিছি। দেখুন বন্ধুরা মাছের নোনাস আমরা করে ফেলে দিছি। দেখুন কত সুন্দর, এটা কাতলা মাছ। গন্ধটা অসাধারণ বের হয়েছে। দেখুন কালারটা, দেখুন কালারটা অনেক সুন্দর। দেখুন বন্ধুরা আমরা ঢাকনাটা খুলি, কলার মোচাটা আমরা সুন্দর করে ভাপ দিয়ে নিচ্ছি। দেখুন একদম কাছ থেকে। ভাপ দেওয়া আমাদের হয়ে গেছে। এবার আমরা নামে নেব। দেখুন বন্ধুরা আমরা নামে নিচ্ছি, একটা ঝাঁকায় নিচ্ছি যাতে পানিগুলো সব পড়ে যায়। দেখুন ভাপ দেওয়া কত সুন্দর হচ্ছে। দেখুন এই যে যতটুকু পানি থাকবে সব পড়ে যাবে। এইদিকে দেখুন আমরা আবার কড়াই তুলে দিছি। কড়াইতে এখন আমরা তেল দিয়ে দিব। তেল আমাদের গরম হয়ে গেছে, আমরা কাঁচা জিরা দিয়ে দিলাম। এরপর আমরা দিয়ে দিব থেতলা করা রসুন, পেঁয়াজ কুচি, এরপর আমরা দিয়ে দিলাম কাঁচামরিচ। আমরা ভালোভাবে পেঁয়াজ মরিচগুলান ভাজে নেব। দেখুন বন্ধুরা আমাদের পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে। বাদামি বাদামি করে কত সুন্দর করে ভাজে নিলাম।
এরপর আমরা এখন ভাপানো কলা মোচাটা দিয়ে দেব। এরপর আমরা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। বন্ধুরা এবার আমরা সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি। দেখুন এটা অল্প অল্প আছে, এটা রান্না করবো। এখন বন্ধুরা রান্না না করতে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন এই যে সকাল থেকে এরকম একটু একটু করে ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়ে, আবার থেমে যায়, আবার বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমার মোচা ভাজিটাও দেখুন কত সুন্দর হয়ে গেছে। দেখুন মনে হচ্ছে যদি আমরা গরুর ভুঁড়ি রান্না করছি। এই দেখুন দেখুন কালারটা, এই যে দেখুন বন্ধুরা। এখন আমি এটা নামিয়ে নিব। দেখুন তেল ছাড়ে দিছে, এটা আমি নামিয়ে নিব। দেখতে দেখুন রান্নাটা কিন্তু সিম্পল, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তো এখন আমি এটা নামিয়ে নিব। এই যে আমি মোচা ভাজিটা নামিয়ে নিলাম। আর এই যে কাতলা মাছের এটা রান্না করছি। দেখুন আজকে দুইটাই করলাম। আজকে রান্না দুইটা কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। তো বন্ধুরা আজকের মতো এখানে আমি শেষ করব। আগামীকাল আবার নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন এই যে